ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে স্নান দান করে পুরো চুল বেঁধে দিয়েছি, কারণ যেহেতু তো এই যে এখন পুজো দেবো আর স্নান দান সে রান্না বাড়াও সে আগে ব্লগটা শুরু করিনি, ভাবলাম যে না একটু লেট করেই শুরু করবো। জানোই তো জানালা বাটি কেন বন্ধ আর বলবো কী করে। আর এখন ওইদিকে কথা বলছি, এই পাটটা খুলেছি দিয়ে ঢুকে যাচ্ছে। এই যে অশান্তি বিড়ালটাকে নিয়ে। কাপড় চোপড় বেশি ধুইনি, তুলসী পাতা নিলাম আর ডাল সম্বাস দেবো দিইনি, দেখি এখন দিনবেলা এসে দেবো নাকি না ডাল সেদ্ধ দিয়ে মেয়েকে দেবো। মেয়ে ডাল সেদ্ধও খায়, আগে পুজো দিই তারপরের কথা পরে। মামামকে নিয়ে চলে আসলাম। আজকে রৌদ্রটা তো করা নেই, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু। আর গিয়ে এখন বেগুন ভাজা করবো, রান্নাবান্না শেষ, তোমাদের সাথে গিয়ে শেয়ার করবো। আর যাওয়ার সময় অমিতের সাথে কথা বলে বলে চলে গিয়েছিলাম, তার জন্য ছোটোটা লাগা মামা পরবো। এই এখন একটু রোদ, কাপড়ের মধ্যে শরীর লাগাই সব এখানে রাখছি, আর মধ্যে রাখ ড্রেস পরে বেডে রাখবি না। একটু ভাত খেয়ে এসে একটু যদি না শুতে পারি, অসহ্য লাগে আমার। তখন দেখবে বেডের মধ্যে এইটা ওইটা শিলংয়ে থেকে থেকে না বেডের উপরে জিনিস রেখে রেখে বসে বসে আমার মেয়ের অভ্যাস করে। তাও তো এখন চেয়ারে বসে। বেগুন ভাজা, ওয়াইফাই অন হ্যাঁ করা তো। এই যে বেগুন ভাজবো বা সব কিছু রান্নাবান্না শেষ। খালি ক্যামেরাটা আমাদের কী হয়েছে, এখন বেগুন ভাজবো। এই শীতের দিনে এইসব করলেই আর তেলের সত্যি নাগুর পাওয়া না। আমি এই কড়াটাকে দেখে ভাবি, শিলংয়ে এই কড়াটাকে আমি করে দিয়েছিলাম, বাতিলের খাতায় রেখেছিলাম তখন। আর এখন 1 বছর হয়ে গেল আমার আসার, আমি 1 বছর থেকে এই কড়াটাই ইউজ করছি। কি যে বলবো। তো ওই যে আজকে আর রান্না বান্না ডাল, এটা হলো ওই যে মাছ যেটা খোকা ইলিশ বলে, এটাকে চকিয়েই বলে, ওটা দিয়ে আলু বেগুন দিয়ে, আর এখানে ভাজা মা দিয়েছিল, আমি একটু খেয়েছি ভাত ততক্ষণের জন্য। এখন বেগুন ভাজা করব। বেগুন ভাজা করে নিয়েছি, 3 পিস নিলাম আমি আর 2 পিস দিদাকে দিয়েছি, 5 পিস করেছি মোটমাট। ভাত খেয়ে নেব, আগে মামামকে খাওয়াবো তারপরে। টিউশন নিয়ে যাচ্ছি। এতটা ঘুম কি বলবো, আমার মাথা যদি শ্যাম্পু করি ওই দিন এত ঘুম আসে। হঠাৎ মোবাইলের সাথে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে হঠাৎ আসক তুই আয়, ঘুম ভাঙলো, বললাম যে না হবে, বেরোলাম। ওই যে মাদা রানী, তার জন্য আমার স্টল সোয়াটার। 2-3টা ফল নিলাম। পূর্ণিমা তো কালকে পূর্ণিমাটা খুব ভালো, কিন্তু জানি না কালকে উপোস থাকতে পারবো কি না। উপোস থাকতে পারবো না, নিরামিষ খাবো। কালকে বৃহস্পতিবার পূর্ণিমা তো, কিন্তু উপোস থাকাটা কি হয় বলো তো, আজকাল আমার প্রবলেম হয়ে যায়। 1 নম্বর তো আমার ইউরিন ইনফেকশনের প্রবলেম, দেন মামামকে আনা নেওয়া হয়ে ওঠে না। আর এমনিতেও আমি ভাতটা সকালে খাওয়া হয় না, আমার ঘট বসানোটা এমনিতেই হয়, না খেয়েই হয়। সকালে তো ভাত খাওয়া হয়ই, ওই কচিত ভবিষ্যৎ যদি কোনো দিন খাই, তো তার জন্য তো ভাবলাম মামামকে সন্ধ্যার সময় নিয়ে আসে না। মামাম এদিকেও যেতে চায় না, এদিকেও যেতে চায় না, আমাকে তো যেতে হবে। কালকে সকালবেলা ওই ভাইটার দোকান খুলে না, তো সকাল সকাল খুলে না, যখন স্কুল থেকে মামামকে দিয়ে আসি, তো ভাবলাম যে না এখনই নিয়ে নিই। আর যদিও বা খোলে, ও সন্ধ্যা আসে না, যেমন একদম দোকান করা থাকে, সেটিং করার জন্য থাকে, তখন হয়ে ওঠে না নিয়ে আসা। ওর দোকান থেকে না ফল নিয়ে নিয়ে আমার এমন একটা হ্যাবিট হয়েছে, আমি যদি এতটা বেশি নিই না, একটাই নিই, তো তার জন্য আর আমি অন্য জায়গা থেকে, আর সবসময় দেখবে নিলে কোনো জায়গাতে একটু কমিয়েও দেয়। অন্য জায়গার মধ্যে হঠাৎ গিয়ে কোনো জায়গা থেকে নেওয়া করা যায় না। তো যে সন্ধ্যা হয়ে গেছে, ওই যে এখন বাজে 8টা বাজার 20 মিনিট বাকি। মেয়েকে এখন পড়াতে বসলাম, এসে চা খেয়ে নিয়েছি। ভিতরে সাউন্ড ওই যে বক্স, এই যে তো অমিতের সাথে কথা বলতে বললে চা খেয়ে নিয়েছি। আর তোমাদের সাথে দেখানো হয়নি, গুড ইভিনিং বলা হয়নি, তো গুড ইভিনিং এভরিওয়ান।
এখন মামাম পড়বে, তারপরে এখনই পুজো দিয়ে দেবো। মেয়েকে বলছি তুই একটু লার্ন কর, আমি লিখাবো। ওই না লেখলে না, মুখে মুখে না আমার একদম হয়, মানে এমনিতেও মুখে মুখে রিভিশন বলে দেয়, তখন আমি বেশিরভাগ না লেখানোটা একটু করি আর কি। যেহেতু এখন এক্সাম চলে এসছে, তো লেখালে স্পেলিং টেলিং মুখে বলতে না বড্ড আলসি লাগে। তো এখন ওকে পড়িয়ে তার মধ্যে রাত্রে কোনো রান্নাবাড়া নেই, শুধু ভাত করব। আর কালকে তো আবার পূর্ণিমা, তার মধ্যে এবার বৃহস্পতিবার, তো কালকে আসার চেষ্টা করব নিরামিষ খাওয়ার। তো ওইটা কালকেরটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। কি হলো? ব্ল্যাঙ্কেট খুলে বসে আছি, যে মামা আমি এখনো ড্রেস বললাম এসে ড্রেস চেঞ্জ করে নি, ড্রেস চেঞ্জ। আর একটু এলোমেলো বিছানা, এখন ঠান্ডার দিন এরকমই থাকবে। খাবার তাল দেবো। কাজ অলমোস্ট কমপ্লিট। সো এখন মামামকে ভাত দেবো, দিয়ে বাসন সব মেজে রাখবো। কালকে তো নিরামিষ খাবো, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম। তাতে তো আমার সব কিছু যদি না, মানে রাত্রেবেলা বাসন মাজলে সত্যি আমার একটু প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই। সকালে বাবা গরম কুকারটা হাতে ধরে নিয়েছি, একটু কি জন্য ছেঁকা খেতাম। সো আমার প্রবলেম হবে সকালে উঠে না, মানে কুটোপাটা করে বাসন মাজা, মেয়ের জন্য টিফিন বানানো, স্কুলে পাঠানোটা অনেকটাই হয়ে যায়। আগে শিলং থাকতে সকালে আমি রান্না করতাম, দেন মেয়েকে স্কুলে পাঠাতাম, সব কিছু করেও আমার এতটা প্রবলেম হতো না। কিন্তু এখানে এসে জানি না কেন এতটা আলসি আমি, মেয়েকে স্কুলে পাঠানো আর ওই মেয়ের টিফিন বানানোটাই আমার জন্য, মানে নিজে এক কাপ চা করে খেতে পারি না। কিন্তু আগের সময় তো যারা যারা পুরোনো ভিউয়ার্স আমার, তারা সবাই জানো যে আমি রাত্রেবেলা সব কিছু করে টোরে রাখতাম। দেন সকালে শিলংয়ের ঠান্ডার মতো সকালে উঠে আমি ওই কী বলে এটাকে, বাসন মাজার থেকে আর সব কাজ বাজ থেকে আবার রুটিও বানাতাম, রুটির সাথে কিছু ভাজাভুজি সব কিছু অলমোস্ট করতাম। কারণ ওখানে থাকতে তো আমি অমিতকে কিছুই মানে বলতাম না, ও করতেও না। আর এখন তো করছে, কী করবে, এখন তো পরিস্থিতির শিকার। তো মামাকে এখন ভাগ করে দেবো। মেয়ে আজকে চেঞ্জও করে নিয়ে এসে, বারবার বলছিলাম করে নি চেঞ্জ। তো রাত্রে তো কিছু রান্নাবান্না করতে হচ্ছে না, কারণ যেগুলো তরকারি আছে ওগুলো তো হয়ে যাবে। ভেবেছিলাম কিছু করতে হবে, কিন্তু না, এখন আর লাগবে না। আর এই দেখো বাসন, সেগুলো মানে দুপুরের বাসন এখন একেবারে মাজবো। সন্ধ্যার সময় না ইচ্ছে করে না, লেটও হয়ে যাবে। আর একদম মানে পেরে উঠি না সত্যি, আমি টায়ার্ড লাগে আমার সন্ধ্যা হলে। ওই সকাল 6টা 15 20 আমি উঠি ঘুম থেকে, ওই ঘুম থেকে ওঠা আর আমার ওই রাত্রে 11টা 11:30 বেজে যায় ঘুমোতে ঘুমোতে। তো তার জন্য তো এখন ভাত খেয়ে নেবো। খাওয়ার আগের যেটা ওষুধ ছিল ওইটা মেয়েকে খাইয়ে দিয়েছি মামাকে, তারপরে আবার খাওয়ার পরে ভিটামিনটা খাওয়াবো। মামার জন্য ভাত বেড়ে নিয়েছে, তরকারি বরকারি দেখাচ্ছি না, ওগুলো তো এখানে গরম জল করে নিয়েছি। কারণ মেয়েকে দিনের বেলা দিই না, রাত্রেবেলাটা গরম জল দিই।